26শে মার্চ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে আবেগঘন দিন। লাল সবুজ পতাকা, জাতীয় সঙ্গীত, সাভারের জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল, সব মিলিয়ে এক অনন্য আবহ। তবে এবার স্বাধীনতা দিবসকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে জমছে টান টান উত্তেজনা। কার্যক্রম নিষিদ্ধ একটি দল বাংলাদেশ আওয়ামী লীগ নাকি দিনটিকে কেন্দ্র করে সাংগঠনিক উপস্থিতি জানান দেওয়ার পরিকল্পনা করছে। যদিও আইনশৃঙ্খলা বাহিনী স্পষ্ট বার্তা দিয়েছে নিষিদ্ধ দলের প্রকাশ্য কার্যক্রমের কোনো সুযোগ নেই। তাহলে কি ঘটতে যাচ্ছে 26শে মার্চে? আবেগ, আইন, রাজনীতি আর কৌশলের এই জটিল খেলায় কার চাল কতটা গভীর? চলুন বিশ্লেষণ করি। স্বাধীনতা দিবস শুধু একটি জাতীয় দিবস নয়, এটি বাঙালির আত্মপরিচয়ের দিন। এমন দিনে রাজনৈতিক উপস্থিতি মানেই প্রতীকী শক্তির প্রদর্শন। সূত্র বলছে, আওয়ামী লীগ 26শে মার্চ সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে এক ধরনের প্রত্যাবর্তনের বার্তা দিতে চায়। লক্ষ্য জাতীয় আবেগকে ব্যবহার করে জনসমর্থনের একটি নরম মাটি তৈরি করা। কিন্তু প্রশ্ন হলো, এটি কি নিছক শ্রদ্ধা নিবেদন নাকি একটি সুদূর প্রসারী রাজনৈতিক রিহার্সাল? রাজনৈতিক বিশ্লেষকদের মতে আবেগঘন দিনে উপস্থিতি মানে সরাসরি সংঘর্ষ নয়, বরং মোরাল লেজিটিমেসি তৈরির চেষ্টা করা, অর্থাৎ জনগণের সহানুভূতি অর্জন করে মাঠে ফেরার ভিত্তি করা। মাঠ পর্যায়ে আওয়ামী লীগের অফিস খোলা যেন সেই নীরব শক্তি প্রদর্শন। দেশের বিভিন্ন জেলা উপজেলায় পরিত্যক্ত বা সিলগালা হওয়া দলীয় কার্যালয় প্রতীকীভাবে খোলার চেষ্টা, এটিও একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। ভিডিও ফুটেজে দেখা গেছে কোথাও ঝটিকা মিছিল, কোথাও পতাকা উত্তোলনের চেষ্টা, কোথাও আবার ভোরবেলা কয়েক মিনিটের অবস্থান কর্মসূচি। এগুলো কি স্বতঃস্ফূর্ত নাকি কেন্দ্রীয় কোনো সমন্বিত বার্তার অংশ? গোয়েন্দাদের সূত্র বলছে, 26শে মার্চের আগে অন্তত একবার করে প্রতিটি জেলায় উপস্থিতির বার্তা দিতে চায় দলটি। এর রাজনৈতিক অর্থ হল, সংগঠন পুরোপুরি ভেঙে যায়নি, তৃণমূল এখনো সক্রিয়। এটি মনস্তাত্ত্বিক খেলা। রাজনীতিতে অস্তিত্ব আছে, এই বার্তাই অনেক সময় বড় শক্তি। ভারতে অবস্থানরত দলীয় শীর্ষ নেতৃত্ব অনলাইন প্ল্যাটফর্মে বার্তা দিতে পারেন এমন আভাসও মিলছে। পরিকল্পনা অনুযায়ী মাঝারি ও তৃণমূল পর্যায়ের কিছু নেতা দেশে ফিরে আত্মসমর্পণ বা গ্রেপ্তার হতে পারেন। কেন? বিশ্লেষকদের মতে এটি একটি কৌশলগত চাল। গ্রেপ্তার হলে আদালত, কারাগার, পরিবার সব মিলিয়ে তৈরি হয় আবেগঘন দৃশ্যপট। মিডিয়ায় মজলুম ইমেজ তৈরি করা সহজ হয়। রাজনীতিতে ভিকটিম ন্যারেটিভ অত্যন্ত শক্তিশালী অস্ত্র। ইতিহাস বলছে, অনেক সময় দমনপীড়নের অভিযোগই সংগঠনকে পুনরুজ্জীবিত করেছে। তবে ঝুঁকিও কম নয়। আইনিভাবে নিষিদ্ধ অবস্থায় মাঠে নামা সরাসরি সংঘর্ষ ডেকে আনতে পারে। সম্প্রতি এক ছাত্রলীগ নেতাকে ঘিরে তৈরি হওয়া আবেগঘন প্রচারণা নিরাপত্তা সংস্থাগুলোর নজরে এসেছে। অভিযোগ, কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্দিষ্ট বয়ান তৈরি করে একটি মানবিক ইমেজ দাঁড় করানো হয়। এখানেই মূল প্রশ্ন, এটি কি বিচ্ছিন্ন ঘটনা নাকি বৃহত্তর ন্যারেটিভ তৈরির ট্রায়াল রান? রাজনীতিতে মিডিয়া একটি বড় যুদ্ধক্ষেত্র। যে দল জনমত নিয়ন্ত্রণ করতে পারে সেই দল মাঠেও শক্ত অবস্থান নিতে পারে। 26শে মার্চকে সামনে রেখে যদি আবেগ, মানবিকতা ও জাতীয়তাবাদের মিশ্রণ তৈরি হয়, তবে তা জনমনে প্রভাব ফেলতে পারে। আন্তর্জাতিক অঙ্গনেও যোগাযোগ বাড়ানোর চেষ্টা চলছে এমন দাবি উঠেছে। যুক্তি হিসেবে তুলে ধরা হচ্ছে, একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ রাখা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। যদি আন্তর্জাতিক মহলে রাজনৈতিক স্পেস প্রসঙ্গটি জোরালো হয়, তবে সরকারের উপরে কূটনৈতিক চাপ বাড়তে পারে। তবে পাল্টা যুক্তিও আছে। নিবন্ধন বাতিল ও কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর পুনরায় সক্রিয় হতে হলে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ বাধ্যতামূলক। আইনের বাইরে গিয়ে মাঠে নামা হলে সেটি আইনশৃঙ্খলা পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান জিরো টলারেন্সে। পুলিশ প্রধান স্পষ্ট করে বলেছেন, নিষিদ্ধ দলের কার্যক্রমের সুযোগ নেই। জুলাই পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় বিভিন্ন দলও জিরো টলারেন্সের অবস্থান নিয়েছে। অর্থাৎ 26শে মার্চ যদি মাঠে কোনো প্রতীকী কর্মসূচি নেওয়া হয়, তবে তাৎক্ষণিক প্রতিক্রিয়া আসার সম্ভাবনা প্রবল। এতে সংঘর্ষের ঝুঁকি তৈরি হতে পারে। স্বাধীনতা দিবসের মতো দিনে এমন পরিস্থিতি দেশের ভাবমূর্তির জন্য অস্বস্তিকর। প্রশ্ন আসে, সরকার কেন সিদ্ধান্তহীন? উচ্চ পর্যায়ের সূত্র বলছে, এখনো চূড়ান্ত কৌশল নির্ধারণ হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারের সামনে দুটি পথ: কঠোর অবস্থান নিয়ে আগেই প্রতিরোধ করা
এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে সীমিত প্রতিক্রিয়া দেওয়া। প্রথমটি করলে সমালোচনা হতে পারে দমনপীড়ন হিসেবে, দ্বিতীয়টি করলে ঝুঁকি, মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ার। রাজনীতি এখন দাবার বোর্ড, প্রতিটি চাল হিসেব করে দিতে হবে। বিশ্লেষকদের একটি অংশ মনে করেন 26শে মার্চের মতো আবেগঘন দিনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করলে তা উল্টো ফল দিতে পারে। কারণ স্বাধীনতা দিবস জাতীয় ঐক্যের প্রতীক, সেখানে দলীয় প্রতিযোগিতা জনগণের একাংশের কাছে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে। আবার অন্য দৃষ্টিকোণ বলছে জনসমর্থন যাচাইয়ের জন্য এটি একটি পরীক্ষামূলক পদক্ষেপ। সফল হলে আমরা ফিরেছি বার্তা দেয়া যাবে, ব্যর্থ হলে আইনি ঝুঁকি ও জনবিচ্ছিন্নতার সম্ভাবনা। তাই এটা বলা যায় স্বাধীনতার দিনকে ঘিরে রাজনীতির উত্তাপ বাড়ছে। আবেগ, আইন, কৌশল, আন্তর্জাতিক চাপ সব মিলিয়ে পরিস্থিতি জটিল। 26শে মার্চ কি কেবল জাতীয় শ্রদ্ধার দিন হয়ে থাকবে, নাকি এটি হয়ে উঠবে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা? তা হয়তো নির্ধারণ করবে দেশের রাজনৈতিক গতিপথের পরবর্তী